হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো দেবশ্রীদি আর সন্তুদার বউ ভাত রিসেপশন। তো সকাল সকাল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে এখন লজে এসেছি, মানে যেখানে রাতে অনুষ্ঠানটা হবে। তো সন্তুদা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাকে, রাজদীপকে আর মৌসুমী দিকে, যে এখানে সাজানো হচ্ছে স্টেজটা, তো সেটা যেন আমরা বসে বসে একটু দেখি। তো সেই দায়িত্ব পালন করতেই এখন এসেছি। তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করবো। চলো তোমাদেরকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখানো স্টার্ট করি যে কেমন সাজিয়েছে জায়গাটা। না বেশ অনেকটাই বড়, বেশ ভালো মতনই সাজানো যাবে। অর্ধেকটা কাজ এগিয়েছে আর ফাইনালটা তো তোমরা রাতেই দেখতে পাবে। রাতে আরেকবার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর এই বাঁ দিকে স্টার্টারের কাউন্টার করেছে। আর এখন নিয়ে যাই তোমাদের ফার্স্ট ফ্লোরে, যেখানে স্টেজটা সাজানো হচ্ছে। সমস্ত আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো চলছে। আর এই জায়গাটাকে কতজন মিলে পাহারা দিচ্ছে দেখো। এটাই নাকি আমাদের কাজ। সন্তুদা আমাদেরকে এই কাজটা দিয়েছে। দাদার দুই বন্ধু বসে আছে, রাজদীপ আছে, মৌসুমী দি আছে। আর যে বাড়িটা ওরা ভাড়া করেছে প্রত্যেকটা রুমগুলোই কিন্তু বেশ বড় বড়। পাশেও দেখো আর একটা রুম আছে, কেউ চাইলে সেখানে রেস্ট করতে পারবে। আর চারিদিকে চেয়ার দিয়ে সাজিয়ে দিচ্ছে। এখানে আমরা সবাই মিলে বসে ব্রাইড অ্যান্ড গ্রুমকে দেখব। আর তার ওপরের ফ্লোরে না, একদম ছাদে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, রান্নাবান্না চলছে। আর এর ঠিক নিচের ফ্লোরেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে যেখানে বসে আর কি রাতেও খাওয়া হবে, আবার দুপুরেও আমরা সবাই খাবো। অনেকটাই অলমোস্ট সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দাদার বাড়িতে যাব। দেবশ্রী আর সন্তুদা ভাত কাপড়ের জন্য বাড়ি থেকে ভাড়া বাড়িতে আসবে। আর ভাড়া বাড়ি থেকে দাদার বাড়ির ডিস্টেন্স না পায়ে হেঁটে কয়েক মিনিট। কিন্তু আমি আর রাজদীপ দুজনেই আজকে এতটাই অলস হয়ে গেছিলাম যে ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। তাই ভাবলাম থাক, একেবারে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরেই একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নেব। বলো বলো ভাই, তো দাদা স্পিচ দেবে। তো ভাত কাপড় তো ক্ষমতা তো নিজের আছে, তো তোকে ঘোরানোর, তোকে খুশি রাখার, তোর বাড়ির সবাইকে ভালো রাখার দায়িত্ব আছে। নতুন বউ এখন সবার পাতে ঘি ভাত পরিবেশন করবে। আর একদম প্রথমেই আমাদের চারজনকে পরিবেশন করবে। আমি, রাজদীপ, সুমন, শিমুই সব এক টেবিলে বসেছি চারজন মিলে। আর শিমুইও স্নান টান এখনও অবধির করেনি, ও বাড়ি যাবে, ও ভাত কাপড়ের জন্য অপেক্ষা করছিল। ও তো কাল রাতে এখানে ছিল, তোমরা জানোই, আগের ব্লগে দেখেছো। তো বাড়িতে যাবে, স্নান টান করে রেডি হবে, তারপরে আসবে। তোর অনেকটাই টাইম লাগবে আসতে। দুপুরের খাবারে এখনও পর্যন্ত পাতে পড়েছে ঘি ভাত আর ঝুরঝুরে আলু ভাজা। খুব খিদে পেয়েছে ওর। এখন পরিবেশন করছে নুন আর লেবু। আর এই দিদিটা সন্তুদার সম্পর্কে কে হয় আমি ঠিক জানি না, তবে দিদিটা এত সুন্দর করে সেজেছে আর এত মিষ্টি লাগছে, তাই একটু ভিডিওতেও নিয়ে রাখলাম। আর এখন দিচ্ছে সাদা ভাত, আর তার সঙ্গে আছে সবজি দেওয়া ডাল। কোথায় ডাল দেবো? তোমার যেখানে গেছি আমাকে সাইডে দেবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস। নতুন বড় পরিবেশন করা শুরু করে দিয়েছে। এখন আলু ফুলকপির তরকারি পরিবেশন করছে। আর তারপরেই দিয়ে গেল মাছের ঝোল। আজকে দুপুরের রান্না ভীষণ ভালো হয়েছে। ডাল থেকে শুরু করে আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল, প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে। আমি তো দুবার আলু ফুলকপির তরকারি নিলাম, আমার এত ভালো লেগেছে। দুপুরের খাবার খেতে না খেতেই দেবশ্রীদির মেকআপ আর্টিস্ট চলে এসেছে। তো দেবশ্রীদি এখানে রেডি হোক, আমরাও মেজমামির বাড়িতে যাব, মানে আমি আর রাজদীপ। তো সেখান থেকে একদম রেডি হয়ে সোজা আবার বিয়ে বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
যারা আমার তাজপুরের ভ্লগ দেখেছিলে তারা এই বৌদিটাকে চিনতে পারবে। তাজপুরের পরের দিন আমরা সবাই মিলে সন্তুদার মাসির বাড়িতে গেছিলাম, তো তখনই এই বৌদির সাথে পরিচয় হয়। বৌদির বাড়িতেও আমরা গেছিলাম, তো বৌদি এসে ডাকলো, অনেক দিন পর দেখা হয়, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর আমি আজকে একটা গ্রে কালারের শাড়ি পরেছি চিকনকারির ওপরে, রাজদীপের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম। আর কন্যাযাত্রীরা সবাই প্রায় চলে এসেছে, যেহেতু বালি থেকে হাওড়ার ডিস্টেন্স খুব বেশি একটা নয়, সেই কারণে যে যার নিজেদের মতোই চলে এসেছে। আর শিমুই যেহেতু বাড়ি অনেক লেট করে গেছিল, তাই মহারানী এখন আসছেন। হ্যালো, এখন ফ্রেমে দেবশ্রীদির মা, বাবা, শিমুই আর সন্তুদা, মানে দেবশ্রীদির পরিবার। আর এক পাশে দুই পরিবার একসাথে, সন্তুদার পরিবার আর দেবশ্রীদির পরিবার। আর এখন যাদেরকে দেখছো, এক পাশে রয়েছে দাদার ভাই বোনেরা দিয়া, সোমরাজদা, রাজদীপ, আর এক পাশে দেবশ্রীদির বোনেরা। এবার সম্পর্কে কে কি হয় সেটা আমার ঠিক জানা নেই, তবে সবারই মুখ চিনি। আর এখন যাদের ফ্রেমে দেখছো তারা দাদার সেই ছোটোবেলা স্কুল ফ্রেন্ডরা। কুণালদা আগের দিন দেবশ্রীদিকে গিফট দিচ্ছিল, তোমরা দেখেছো তো, একই ফ্রেমে তারা আর তাদের ওয়াইফ। দেবশ্রীদিকে তো আজকে একদম পরীর মতন লাগছে, লেহেঙ্গার কালারটাও খুব সুন্দর, আর দেবশ্রীদিকে ভীষণ ভালোভাবে স্যুট করেছে কালারটা, ভীষণ মিষ্টি লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব মিষ্টি লাগছে একদম। তো চলো স্টার্টারে কী আছে দেখে নিই। গরম গরম কফি, যেটা আমি একদমই খাবো না, স্কিপ করব। তবে রাজদীপের সন্ধেবেলায় চা না হলে চলে না, তাই ও আর সুমন কফি খেয়ে নিচ্ছে। আর আছে ফিশ বল, চিলি বেবিকর্ন, চিকেন স্যাটে আর ফুচকাও আছে। তবে আজকে কেন জানি না ফুচকাটা খেতে খুব একটা ইচ্ছে করছে না। অন্য সময় তো প্রচুর সন্ধেবেলায় ফুচকা খেতে ইচ্ছে করে, বাট আজকে একদমই আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না, শুধু স্টার্টারই খাবো। স্টার্টারের মধ্যে আজকে আমার সব থেকে ভালো লেগেছে চিকেন স্যাটে। আর রাজদীপ তো আজকেও স্টার্টার খেলো না, ওই আমার থেকে একটুখানি চিকেন স্যাটেটা খেলো। আর আমার পাশে কে দাঁড়িয়ে আছে দেখো, আইভি। ওকে তোমরা তাজপুর মেঘালয়ের ব্লগে দেখেছো, অনেক দিন পর দেখা হলো, মানে অনেক মাস পরে দেখা হলো। ও একা এসেছে দাদার বিয়ে অ্যাটেন্ড করার জন্য সেই আরামবাগ থেকে, তো খুব খুশি হয়েছি ওকে দেখে, বহুদিন পরে দেখা হলো। আর ও আজকে থাকবেও, কারণ অতটা দূর যেহেতু ওর বাড়ি, তাই আজকে ও আর যাবে না, কালকে যাবে। আর আর এক পাশে দিয়া দাঁড়িয়ে আছে, দিয়াকে আজকে আমি হেয়ারস্টাইল করে দিয়েছি, মানে নর্মাল কার্ল করে দিয়েছি। ওর খুব ইচ্ছে ছিল আমার কাছে হেয়ারস্টাইল করার, সেই কারণে আজকে ওকে করে দিয়েছি। এই তো আইসক্রিম খাচ্ছে লোকজন, পেছনে ফুচকা আছে। ফুচকা খাওয়া খাই চলছে সুন্দর। গোলগপ্পে, গোলগপ্পে, পানিপুরি क्यों खाते हो चोरी चोरी? হ্যাঁ শিমুই মাঝখানে ঢুকে পড়ছিস। মামুন এই মনে সাথে একটু ফুচকা নাকি মামুন নেমে এরপর একদিন দক্ষিণেশ্বরে খাবো। আমি খাবো না দক্ষিণেশ্বরে। আমার আর শিমুয়ের চুড়িও আজকে প্রায় একই রকম হয়ে গেছে, শুধু কালারটা বোধহয় একটু আলাদা, তোরটা একটু স্টিল কালারের, আমারটা একটু হোয়াইট। হ্যাঁ আমারটা একটু অফ হোয়াইট কালার। হ্যাঁ হ্যাঁ এই রাম, ওদের দুজনকেও আজকে একসাথে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। আর এই যে আমরা দুজন একসাথে, আর এবার খাওয়া দাওয়া করে নেব। আজকে খাবারটা খেতে একটু তাড়াতাড়ি বসে গেছি। এই যে দেখুন, এখানে একটা সুন্দরী মহিলা নিজের ড্রেসটা এত সুন্দরভাবে ইনার সাথে দুজনে এত সুন্দর ম্যাচিং করেছে, মনে হচ্ছে যেন একই কাপড়ের বানানো, একই কাপড় দিয়ে বানানো, কিন্তু পুরোটাই খুঁজে কষ্ট করে বানিয়েছে ম্যাচ করার জন্য। এই খুঁটিনাটি খুষ্টি মিষ্টি সব কিছু নিয়ে এরা রয়েছে সুন্দর 12 বছর ধরে। 11, ও ইয়েস 11। আজকে কি কি আছে সেটা দেখিয়ে দিই। বাটার নান, চানা মশলা, বাটার ফ্রাই, স্যালাড আর সস, তার সাথে আছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান। আমি আজকে একটু তাড়াহুড়োই করছি, তার কারণ মেজো মামিদের বিছানায় আমি মেকআপ ব্রাশ সব ছড়িয়ে এসেছি, তো কতক্ষণে গিয়ে আমি সেটা গোছাবো সেটাই খালি আমার মাথায় ঘুরছে। আর ফ্রেশ হয়ে এসে দেখছি সুমন আর শিমুই দুজন মিলে সুন্দর করে ফুল দিয়ে খাটটা সাজিয়েছে। আর অনেকের মনেই প্রশ্ন জাগে শিমুই কে হয়। শিমুই আর দেবশ্রীদি কিন্তু দুই বোন, ভালোভাবে দেখলে বুঝতে পারবে ওদের দুজনেকে কিন্তু খানিকটা একই রকমই দেখতে। আর এখানে কিন্তু কোনো গান বাজছে না, শিমুই নিজের মনে আনন্দেই বসে বসে নাচ
করছে। আর সবাই চেঞ্জ করে নিয়েছি। দেবশ্রীদিও অত ভারী লেহেঙ্গা পরে অতক্ষণ থাকতে পারছে না, সত্যি সেটা সম্ভব নয়, তাই দেবশ্রীদিও চেঞ্জ করে নিয়েছে। আর মৌসুমীদি, আইভি সবাই আজকে রাতে এখানেই থাকবে, তাই সবাই মিলে বসে এখন আড্ডা দিচ্ছি, কারণ আবার কবে সবার সাথে দেখা হবে না হবে, তাই আজকে সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি। আর পরের দিন সকালবেলায় সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি যাওয়ার পালা। সুমন, শিমুই, আমি, রাজদীপ সব একসাথেই বাড়ি যাচ্ছি। ওরা যাবে বালি আর আমরা যাব রথতলায়। কিছু বলো, কোথায় যাচ্ছি আমরা? বিয়ে বাড়ি শেষ, বাড়ি চলে যাচ্ছি। মেন্স ডে ছিল কালকে, আজকে সেলিব্রেট বাবা, ওই জন্য ওদেরকে আগে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু ওপরটা নুন ছড়িয়ে দাও না। বিয়ে বাড়ি গেছে তো সব খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আখের রসকে পেট ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, নে দে, চিয়ার্স। হ্যাঁ চিয়ার্স। কেমন খেতে? মিষ্টি আছে। হ্যাঁ, খেলাম। খাওয়াই হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে।